পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে দূর করতে পশ্চিমবঙ্গের মা বোনেদের ইজ্জত রক্ষার্থে পশ্চিমবঙ্গের বেকার ভাই বোনেদের কর্মসংস্থানের স্বার্থে আরামবাগের বলরামপুর এলাকায় প্রচার করছেন। বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তিনি প্রচার চালাচ্ছেন। সেই ছবিটাই সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বলরামপুর এলাকায় এই মুহূর্তে সিপিআইএম মনোনীত প্রার্থী বিথিকা পণ্ডিত তিনি প্রচার করছেন বাড়ি বাড়ি গিয়ে। পেতে পারেন তখনই যারা সেই ছবি সেই বামফ্রন্ট সরকার আবার গঠন করছে। বামফ্রন্টের মনোনীত প্রার্থী বিথিকা পণ্ডিত এই মুহূর্তে প্রচার করছেন আরামবাগের বলরামপুর এলাকায়। ছবি দেখতে পাবেন একটু পরে ফেসবুক বলরামপুরে প্রচার করছি। পাড়ায় পাড়ায় উঠছে সারা হাতুড়িয়ার কাস্তে তারা, পাড়ায় পাড়ায় উঠছে সারা হাতুড়িয়ার কাস্তে তারা চলছে। আরামবাগের প্রাক্তন সাংসদ বন্ধুগণ, মা ও বোনেরা, উপস্থিত আছেন বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী বিশিষ্ট শিক্ষিকা মাননীয়া বিথিকা পণ্ডিত আপনাদের কাছে এসেছেন এই বলরামপুরে। আপনাদের প্রত্যেকের কাছে যাচ্ছেন আপনাদের আশীর্বাদ নিতে। আপনারা তাকে আশীর্বাদ করুন এবং আপনার পরিবারের সকলের ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দিয়ে মাননীয়া বিথিকা পণ্ডিতকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। চেষ্টা করছি। বাড়ি বাড়ি গিয়ে কিন্তু প্রচার চলছে। বাড়ি বাড়ি কিন্তু এই মুহূর্তে প্রচার করছেন বিথিকা পণ্ডিত। পূর্ণেন্দু চ্যাটার্জি তিনি উপস্থিত আছেন এবং আরামবাগ 1 নম্বর এরিয়া কমিটির সভাপতি সিপিআইএম প্রার্থী বিশিষ্ট শিক্ষিকা মাননীয়া বিথিকা পণ্ডিত আপনাদের এই বলরামপুরে এসেছেন। আপনাদের প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন আপনাদের আশীর্বাদ নিতে। আপনারা তাকে আশীর্বাদ করুন এবং আপনার পরিবারের সকলের ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে প্রদান করে মাননীয়া বিথিকা পণ্ডিতকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের প্রার্থী এবারে দাঁড়িয়েছে আমাদের প্রার্থী সিপিআইএম প্রার্থী পাড়ায় পাড়ায় ঘুরছে তারা হাতুড়িয়ার কাস্তে তারা। তিনি কিন্তু বাড়ি বাড়ি ঢুকছেন, ঢুকে কথা বলছেন লোকজনদের সাথে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, সংবাদ সমাজের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রতিটি বাড়িতে ঢুকছেন। মাননীয়া বিথিকা পণ্ডিত আজ বলরামপুরে আপনাদের কাছে এসেছেন। আপনাদের প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন আপনাদের আশীর্বাদ নিতে। আপনারা তাকে আশীর্বাদ করুন এবং আপনার পরিবারের সকলের ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে প্রদান করে মাননীয়া বিথিকা পণ্ডিতকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন প্রত্যন্ত এলাকা। বন্ধুগণ, পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে হটাতে পশ্চিমবঙ্গে স্বচ্ছ বামফ্রন্ট সরকার গড়তে, পশ্চিমবঙ্গের মা বোনেদের ইজ্জত বাঁচাতে, পশ্চিমবঙ্গের বেকার ভাই বোনেদের কর্মসংস্থানের স্বার্থে, পশ্চিমবঙ্গের ধর্মীয় বিভাজনের রাজনীতি বন্ধ করতে, পশ্চিমবঙ্গের কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে আপনারা প্রত্যেকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আমাদের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী বিশিষ্ট শিক্ষিকা মাননীয়া দীপিকা পণ্ডিত আপনাদের কাছে এসেছেন এই বলরামপুরে। আপনাদের প্রত্যেকের কাছে তিনি যাচ্ছেন আপনাদের আশীর্বাদ নিতে। আপনারা তাকে আশীর্বাদ করুন এবং আপনার পরিবারের সকলের ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দিয়ে মাননীয়া দীপিকা পণ্ডিতকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। হাতুড় দিয়ে মারো। বলরামপুরে প্রচার চলছে এই মুহূর্তে। বলরামপুরের একটি গ্রামে প্রচার চলছে। দীপিকা পণ্ডিত সিপিআইএম এর প্রার্থী, তিনি এই মুহূর্তে প্রচার চালাচ্ছেন। পশ্চিমবঙ্গে বেকার ভাই বোনেদের কর্মসংস্থানের স্বার্থে পশ্চিমবঙ্গে 100। আচ্ছা দিদি, আপনারা তো 100 দিনের কাজটি জানেন তো? কাদের আমলে শুরু হয়েছিল? কাদের আমলে বলে? না না, সিপিএমের আমলে তো? সিপিএমের হয়নি? ছিল তো? সেই সিপিএমের আমলে কাজটা বন্ধ হয়ে গেল জানেন? তৃণমূলের আমলে কেন? তৃণমূলের রাজত্বে বন্ধ হয়ে গেল। গরিব মানুষ সবচেয়ে আঘাত। তাহলে আমরা থাকলে কাজ হয়, কাজ চালু হয়, কাজ চলে। আর এরা এলো, এসে এমন চুরি করলো। আপনি একটা রোজ পাচ্ছেন আর সুপারভাইজাররা 4-5টা করে বলছি তো। তাহলে সেই কাজ ফিরে পেতে তোমার তো গতর পুঁজি। আর দিল্লির সরকার কি করলো? নরেন্দ্র মোদী চোরকে শাস্তি না দিয়ে তোমাদের বলা। এই মুহূর্তে দেখাচ্ছে ছবিটা, তিনি কিন্তু ভাবো ভাবো সাধারণ মানুষের সঙ্গে কথা বন্ধুগণ, মা ও বোনেরা, সেই ছবিটাই আমরা বামফ্রন্ট তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। সিপিআইএম প্রার্থী সংবাদ সমাজের লাইভে দেখতে পাচ্ছেন মাননীয়া দীপিকা পণ্ডিত আপনাদের এই বলরামপুরে এসেছেন। আপনাদের প্রত্যেকের কাছে যাচ্ছেন আশীর্বাদ নিতে। আপনারা তাকে আশীর্বাদ করুন এবং আপনার পরিবারের সকলের ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দিয়ে মাননীয়া দীপিকা পণ্ডিতকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বাড়িতে কিন্তু ঢুকে যাচ্ছেন এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন। সিপিএমকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন তিনি। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখতেই পাচ্ছেন। সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। মা বোনেদের ইজ্জত রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে পশ্চিমবঙ্গের কৃষকের দেখে আলাদা হয়ে যাচ্ছে তুমি ঘরে আর কেন আর সহ্য করতে মানুষের নেই, ব্যবসা অবস্থা খারাপ। দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। সংবাদ সমালিয়ার লাইভে দেখতেই পাচ্ছেন। এখন বর্তমানে দীপিকা পণ্ডিত হাই স্কুলের শিক্ষিকা। আমরা দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে। এবং আপনার পরিবারের সকলের ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে প্রদান করে মাননীয়া দীপিকা পণ্ডিতকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ,
পশ্চিমবঙ্গে স্বচ্ছ প্রশাসন করতে, পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে হটাতে, বহরমপুরের একদম পশ্চিমবঙ্গের এরপর বেকার বহরমপুরের ভাই বোনেদের কর্মসংস্থানের স্বার্থে, বাজারের কাছে কিন্তু এরপর পশ্চিমবঙ্গের কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দামের স্বার্থে, পশ্চিমবঙ্গে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে দোকানগুলিতে ভোট প্রচার চলছে সাম্প্রদায়িক বাজারের এলাকায়। দাবিতে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম দেখতে পাচ্ছেন সেই ছবিটা সরাসরি আমরা সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি বলরামপুর থেকে লাইভ সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী বিশিষ্ট শিক্ষিকা মাননীয়া দীপিকা পণ্ডিত আপনাদের নিকট এসেছেন এই বলরামপুরে। আপনাদের প্রত্যেকের কাছে যাচ্ছেন আপনাদের আশীর্বাদ নিতে। আপনারা তাকে আশীর্বাদ করুন এবং আপনার পরিবারের সকলের ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে প্রদান করে মাননীয় দীপিকা পণ্ডিতকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বলছি আজকে কোথায় কোথায় প্রচার করছেন? আজকে পবিত্র রমজান মাসের শেষে পবিত্র ঈদ উৎসব। প্রথমেই সকলকে শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। আজকে আমরা সকালেই সব মসজিদে শুভেচ্ছা গ্রহণ করতে গিয়েছিলাম। তাদের অসাধারণ আন্তরিকতা এবং শুভেচ্ছা দেখে আমরা আপ্লুত, মুগ্ধ, বিস্মিত হয়েছি। এই বোধহয় প্রথম মানুষের নতুন করে জেগে ওঠার সময় হয়েছে। আজকে আমরা বিকেলে এসেছি বলরামপুর, আমাদেরই আরামবাগের একটা মায়াপুর অঞ্চলে বলরামপুর। এখানকার মানুষের যা আকুতি, মানুষের যা সারা, গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ, ব্যবসায়ী বন্ধু, তারা বলছে এই অন্ধকার দিন কাটিয়ে আলোর পথে এগোতে হবে। এই 15 বছরের যন্ত্রণা, কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে, ওদের গভীর আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া। ওরা জেলে যাচ্ছে না, চুরি করছে, লুট করছে, তোলাবাজি করছে, আর আমরা মাঝ থেকে কষাঘাতে মরছি। তাই আমাদের এই প্রচার, এই বলরামপুর বাজার সংশ্লিষ্ট পাড়ায় আমাদের প্রচার। আমাদের সঙ্গে প্রার্থী দীপিকা পণ্ডিত আছেন মাননীয়া, অত্যন্ত গরিব পরিবারের মেয়ে, লড়াকু মেয়ে, খেতে খাওয়া না খেতে পাওয়া পরিবার থেকে উঠে আসা মেয়ে। এবারের আমাদের জয় সুনিশ্চিত, কারণ হচ্ছে উনি শিক্ষিকা, ইংরাজি বিভাগের শিক্ষিকা, দহরকুন্নু রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তিনি, এবং সমাজসেবার নিদর্শন আছে। এসএফআই করা মেয়ে, যুব করেছেন, পৌরসভায় দাঁড়িয়েছেন, মানুষের পাশে অন্ধ আবেগে তিনি ছুটে যান, প্রয়োজনে ছুটে যান। আমরা এতক্ষণ কথা বলছিলাম বন্ধুগণ, আরামবাগ মা ও বোনেরা, সিপিআইএম এর 1 নম্বর এরিয়া কমিটির সিপিআইএম সম্পাদক সুশান্ত মণ্ডলের সাথে। তো আমরা আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো। এখানে বামফ্রন্টের যারা নেতারা আছেন, বামফ্রন্টের সিপিআইএম, সিপিআই সমস্ত নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিকও আছেন। পুনরুদ্ধার কি বলবেন আজকে প্রচার রাস্তাটা ছেড়ে দিতে হবে। আমরা অষ্টাদশ বিধানসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত এবং সহযোগী দল সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপিকা পণ্ডিতের সমর্থনে বলরামপুর এলাকাতে প্রচার করছি এবং আমরা দেখছি মানুষের মধ্যে সাড়া আছে। মানুষ যে রাজ্যের যে গত 15 বছর ধরে দুর্নীতি এবং কেন্দ্রের যে সাম্প্রদায়িক নীতি, তার সাথে বিভাজনের নীতি, তার সাথে জনবিরোধী নীতি এবং এ রাজ্যের দুর্নীতির তদন্তকে ধামাচাপা দেওয়ার যে বিজেপির প্রচেষ্টা, তার বিরুদ্ধে মানুষ মুখ খুলছেন এবং আমরা আশাবাদী আগামী নির্বাচনে ভালো ফলাফল হবে। আমরা কথা বললাম পূর্ণেন্দু চ্যাটার্জির সঙ্গে। আমরা প্রার্থীর সঙ্গে কথা বলবো। এখনো কিন্তু প্রচার চলছে, সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি।
বিথিকা পণ্ডিত এই মুহূর্তে প্রচার করছেন। তার সঙ্গে কিন্তু নেতা কর্মীরা উপস্থিত আছেন, বাড়ি বাড়িতে কিন্তু গিয়ে প্রচার চালাচ্ছেন এই মুহূর্তে। বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী বিশিষ্ট শিক্ষিকা মাননীয়া বিথিকা পণ্ডিত আজ বলরামপুরে আপনাদের সামনে এসেছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এবং আপনার পরিবারে সকলের ভোট কাস্তে আমরা হাসি তারা চিহ্নে বিথিকা পণ্ডিতের সঙ্গে একটু কথা বলবো। মাননীয়া বিথিকা পণ্ডিতকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ওই দিদি একটু ধরে নিয়ে, ওই দিদি কি বলবেন, আজকে কেমন প্রচার পাচ্ছেন, প্রচারে সারা কেমন পাচ্ছেন? আমি তো এই অঞ্চলে এসে আমার খুবই ভালো লাগছে, মানুষের দুপাশে মানুষের খুবই উৎসাহ দেখছি। হ্যাঁ, মানুষের এই কর্মসংস্থানের কথা আমি আগে বলবো। হ্যাঁ, আর দেখলাম যে মানুষের অবস্থা, বেশিরভাগ মানুষের বাড়িতে তিরপল দেয়া, খুবই কষ্টের মধ্যে। কালকে সামান্য বৃষ্টি হয়েছে, তাতেই সব ভিজে গেছে, একদম কাদা হয়ে আছে। হ্যাঁ, এই অবস্থা থেকে যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, তাতে আমরা বিকল্প হিসাবে বাম শক্তিকেই ভাবছি। আমরা মানে জয় করতে পারবো, এটা আমি নিশ্চিত। দেখি যদি জিতি, প্রথম কাজ হবে আমার কর্মসংস্থান, দ্বিতীয় শিক্ষা। হ্যাঁ, কৃষকদের কথা ভাববো। হ্যাঁ, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একদমই ভালো নয়। আমরা ছোটবেলায় যেভাবে দেখেছি স্কুলগুলোর টিচারে ছাত্রছাত্রীর সংখ্যাতে গম করতো, একটা মানে কি বলবো, ছাত্র শিক্ষক অভিভাবক যে একটা সুন্দর সম্পর্ক ছিল, সেটাও আজ নেই। হ্যাঁ, আর যাতে যোগ্য শিক্ষকরা নিয়োগ হয় স্কুলে, হ্যাঁ, স্বচ্ছভাবে, সেইটা আমাদের প্রথম করণীয় কাজ হবে। তারপরে হ্যাঁ, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার দেখতে হবে। সব মিলিয়ে এখন শিক্ষা হচ্ছে ধ্বংসের ব্যাপার। স্কুল কলেজ উঠে যাচ্ছে, ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো মানে একদমই মানুষের মৌলিক একটা বিশেষ মৌলিক অধিকার, এটা একদমই ধ্বংসের মুখে। আমরা কথা বললাম বিথিকা পণ্ডিতের সঙ্গে। কি বলবেন, অনেক আপনি যখন সাংসদ ছিলেন তখন অবস্থার এখনকার অবস্থার মধ্যে পার্থক্য? অবস্থা পরিবর্তন করছে প্রতিনিয়ত। রাজ্যের যা অবস্থা, জনগণের অভিজ্ঞতা, যেভাবে এই দুর্নীতি গ্রাস করেছে, যেভাবে সাম্প্রদায়িক বিভাজন আজকে মানুষকে বিচ্ছিন্ন করছে, বেকারদের কর্মসংস্থানে কোনো রকম জায়গা নেই, গরিব মানুষের কাজের জায়গা আজকে হারিয়ে গেছে, 100 দিনে কাজ নেই, কৃষকদের অবস্থা দুর্বিষহ, ফসলের কোনো দাম নেই। এই ধান হোক, আলুর যে বর্তমান অবস্থা আমরা সবাই বুঝতে পারছি, কৃষক আত্মহত্যা করছে। পশ্চিমবাংলায় এই অবস্থা ছিল না, মহিলাদের কোনো নিরাপত্তা নেই। মানুষ তার উপলব্ধির মধ্য দিয়ে তারা চাইছে বিগত বামফ্রন্ট 34 বছরের বামফ্রন্টকে আবার ফিরিয়ে এনে এই দুর্নীতি মুক্ত একটা পশ্চিমবাংলার স্বচ্ছ প্রশাসন তারা চাইছে, যে যেখানে তাদের বাড়ির ছেলেরা কর্মসংস্থানে একটা জায়গা পাবে, স্বচ্ছ নিয়োগ হবে এবং সর্বস্তরের মানুষ অন্তত একটা শান্তিতে বসবাস করতে পারবে। এরকম একটা অবস্থার জন্য তারা কিন্তু বর্তমান যে রাজ্যের যে সরকার রয়েছে তার পরিবর্তন চাইছে, এবং কেন্দ্রের যে সরকার, সেই সরকার তারাও যাতে কোনো রকম এখানে সেই রাজনৈতিক দল বিজেপি তারাও যাতে কোনো জায়গা না পায়, এই দুই জায়গা থেকে বেরিয়ে এসে বামপন্থীদের ভোট দেওয়ার পথে সমস্ত মানুষ আগমন। বিজেপিও বলছে রাজ্যে নাকি, বিজেপির অভিযোগ যে রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই। আপনাদের কি একই অভিযোগ? কি কারণে বিজেপি বলছে আমরা ক্ষমতায় মহিলারা সুরক্ষিত থাকে? এটা তো আমরা পরিষ্কারভাবে বলছি, রাজ্যে নারীদের যে সম্মান, মর্যাদা, নিরাপত্তা, সেগুলো আজকে বিঘ্নিত হয়েছে। এবং এখানে এক অর্থে বলা যায় কেন্দ্রের যে সরকার, যে বিজেপি সরকার আছে, তারাও কিন্তু পক্ষান্তরে প্রশ্রয় দিচ্ছে। নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে, নারী ধর্ষণের যে ঘটনা ঘটেছে, আমাদের আরজি করে মহিলা ডাক্তার যেভাবে সে তার জীবনহানি ঘটেছে, যে তার জন্যে আমরা বামপন্থীরা লড়াইয়ের ময়দানে থেকে তার নারীদের সুরক্ষার জন্য যে আন্দোলন, সেখানে কিন্তু বিজেপি যদি স্বচ্ছভাবে সেই সমস্ত তদারকিগুলো করত, কেন্দ্রীয় যে তদন্তকারী দল তারা যদি ব্যবস্থা নিত, তাহলে কিন্তু আজকে পশ্চিমবাংলা এই যে অরাজকতা চলছে, নারীদের উপর নির্যাতন চরম ঘটছে, এই অবস্থা হতো না। যিনি ডাক্তার আরজি করে যিনি মারা গেছেন, তার মা বিজেপির প্রার্থী হয়েছে। ধরুন, আমরা নারীদের সুরক্ষার জন্যে আমাদের লড়াই চলবে।
আরজি করের মায়ের আরজি করের ওই যে অভয়া নিয়ে আমাদের এই আন্দোলন তৎকালীন সময়ে যেমন চলছে এখনো চলছে, যেখানেই ঘটুক আমরা ময়দানে আছি থাকবো। সে বিজেপির দিকে গেছে, তার মধ্যে কোনো রকম হয়তো তার একটা মোহ আছে, সে হয়তো বুঝে উঠতে পারেনি, বা সেই প্রার্থী হওয়ার একটা প্রবণতা তার মধ্যে রয়েছে, বা তাকে একেবারে বলা যায় পারচেজ করার মধ্য দিয়ে সে আজকে তাকে ওই জায়গায় নিয়ে গেছে। আর সত্ত্বেও আমরা আন্দোলনে থাকছি। আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম বিথিকা পণ্ডিতের লাইভ দেখাচ্ছিলাম। তিনি ঘুরে ঘুরে প্রচার করছিলেন আরামবাগের বলরামপুর এলাকায়। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।